নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর তোমাদের জীবন বিজ্ঞান সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর বই। তো দেখো, এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। শুভ্রনীল চক্রবর্তী, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে তোমাদের আমি 4th চ্যাপ্টারটা সলভ করে দেবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের 4th চ্যাপ্টার অর্থাৎ 4র্থ অধ্যায়টা সলভ করে দিয়েছে, জীববিদ্যা ও মানব কল্যাণ। তো দেখো, এটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে। তাহলে আলোচনা করা যাক। তো দেখতেই পাচ্ছো, আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো, দেখতেই পাচ্ছ এখান থেকে। প্রথম প্রশ্ন 1 দেখেন, দেহ প্রতিরক্ষার সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়? অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? ইমিউনোগ্লোবিউলিন। তো দেখো, পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, মায়ের দেহ থেকে ভ্রূণ যে প্রতিরক্ষা পায় তা হলো, অ্যান্সার হবে নিষ্ক্রিয় ইমিউনিটি, ঠিক আছে? পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা বিটা কোষ থেকে নির্গত হয় ও রোগ প্রতিরোধ করে তাকে, অ্যান্সার হবে অ্যান্টিবডি বলে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, অর্জিত অ্যানাক্রমতার একটি উপাদান হলো বি কোষ। পরের প্রশ্ন, সহজাত অ্যানাক্রমতার একটি উপাদান হলো, অ্যান্সার হবে লাইসোজাইম। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে ম্যালেরিয়া ভেক্টরটি হলো, তো দেখো অ্যান্সার হবে অ্যানোফিলিক্স মস্কি। পরের প্রশ্ন কি বলেছে, 7 দাগের প্রশ্ন, টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জিনার। আর দেখে, টিকা দেওয়ার মূল কারণ হলো রোগ প্রতিরোধ করা। 9 দাগের প্রশ্ন, কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? অ্যান্সার হবে ম্যালেরিয়া। 10 দাগে, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অ্যান্সার হবে যক্ষা। 11 দাগে, অ্যান্টিজেন যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো, অ্যান্সার হবে এপিটোপ। দেখো পরের প্রশ্ন কি বলেছে, 12 দাগের প্রশ্ন বলেছে সবচেয়ে ভয়ঙ্কর ও মরণ ম্যালেরিয়া হলো কি? অ্যান্সার হবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। 13 দাগের প্রশ্ন, কোষ নির্ভর অ্যানাক্রমতার প্রধান কোষ হলো, অ্যান্সার হবে টি কোষ। চলো পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন বলেছে জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিলেন? গো বসন্ত। 15 দাগের, কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়? অ্যান্সার হবে পরিবেশ দূষক। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, নিচের কোন, হ্যালো শুনতে পারছো, সায়ানোব্যাকটেরিয়া অণুজীবী সার তৈরিতে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অ্যানাবিনা। 17 দাগের প্রশ্ন কি বলছে, VAM। তো দেখো, এর অ্যান্সার হবে এন্ডোমাইকোরাইজা। অ্যান্সার হবে এন্ডোমাইকোরাইজা, ঠিক আছে? পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তারবাবু নিচের কোন রোগটির সম্ভাবনার কথা বলেন? অ্যান্সার হবে ধনুষ্টঙ্কার। 19 দাগের প্রশ্ন, হাত ধুলে নিচের কোন রোগটি প্রতিরোধ সম্ভব? অ্যান্সার হবে ডায়রিয়া। পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়? কাশি। 21 দাগের প্রশ্ন, ব্রেকবোন জ্বর হয়? অ্যান্সার হবে ডেঙ্গুতে। 22 দাগের, একটি সাব ইউনিটি টিকা হলো, অ্যান্সার হবে হেপাটাইটিস বি টিকা। 23 দাগের, দেহের প্রতিরক্ষা প্রথম স্তর হলো ত্বক। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, 24 দাগের প্রশ্ন, কোন ইমিউনোগ্লোবিউলিন সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায়? IgG। 25 দাগের প্রশ্ন, টিকা হলো অর্জিত অ্যানাক্রমতার উদাহরণ, সক্রিয় কৃত্রিম। এবার দেখো এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কি বলেছে টিটেনাসের জীবাণুটির নাম লেখো। তো দেখো, পেজ নম্বর 118-তে রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 118, অ্যান্সার হবে ক্লোস্ট্রিডিয়াম টিটিনি বা টিটানি, যাকে বলে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, পেজ নম্বর 118। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলেছে ডায়রিয়ার একটি কারণ লেখো। পেজ নম্বর 117। দেখতে পাচ্ছ পেজ নম্বর 17 কারণগুলো যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, পেজ নম্বর 117 দেখতেই পারছো। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন বলেছে ম্যালেরিয়ার জীবাণু কি? পেজ নম্বর 117 দেখতেই পাচ্ছ, পেজ নম্বর 117। দেখো অ্যান্সারটা প্লাসমোডিয়াম, ঠিক আছে? একটু বানামে গন্ডগোল হতে পারে, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? মুখেও বললে বলতে পারি, কোনো সমস্যা নেই। চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, এইডস রোগীকে স্পর্শ করলে এই মারণ রোগ সংক্রমিত হয় কি? অ্যান্সার হবে না, সংক্রমিত হয় না। 5 দাগের প্রশ্ন, বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর, ঠিক আছে? 1 ডিসেম্বর যাকে বলে 1 ডিসেম্বর, ঠিক আছে? পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, টিকা কে আবিষ্কার করেন? তোমরা জানো, দেখো পেজ নম্বর 116, ঠিক আছে? দেখতে পাচ্ছ পেজ নম্বর 116, টিকাকে আবিষ্কার করেন এডওয়ার্ড জিনার। অ্যান্সার হবে এডওয়ার্ড জিনার, ঠিক আছে? কত সালে? 1796 সালে। তোমরা শুধুমাত্র লিখবে এডওয়ার্ড জিনার, ওকে?
চলো পরের প্রশ্ন কী বলেছে, জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? পেজ নম্বর 118। দেখতে পাচ্ছ পেজ নম্বর 118। তোমরা যেটা লিখবে, অ্যান্সারটা লিখাচ্ছি তোমাদের আমি। তোমরা লিখবে HAV বা হেপাটাইটিস এ ভাইরাস, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, কোষ নির্ভর অ্যানাক্রমতার প্রধান কোষ কোনটি? কোষ নির্ভর অ্যানাক্রমতার প্রধান কোষ কোনটি? অ্যান্সার হবে টি লিম্ফোসাইট। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, একটি, শুনতে পারছো কি বলছি আমি? পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, একটি টি কোষের নাম লেখো। তো দেখো অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে হেল্পার টি কোষ, ঠিক আছে, হেল্পার টি কোষ অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, ধৌতকরণের ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। তো দেখো তোমরা ফিনাইল, ডেটল, ব্লিচিং পাউডার লিখতে পারো। 11 দাগের প্রশ্ন, হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো। অ্যান্সার হবে ডায়ারিয়া যাকে বলে। 12 থেকে একটি ভাইরাস জাতীয় বায়োপেস্টিসাইডের নাম লেখো। তো দেখো পেজ নম্বর 121, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 121, এর অ্যান্সার হবে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ভালো করে লিখবে, হেলিকোভারপা, ঠিক আছে, এবং আর্মিজেরা। বুঝতে পারছো তোমাদের বানানটা আমি দেখাচ্ছি। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দেখো আমাদের পরের যে 13 দাগের যে প্রশ্ন ছিল তার অ্যান্সার হবে ব্যাসিলাস থুরিনজিয়েনেসিস, ঠিক আছে, মানে যাকে বলে পেস্ট দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাসিলাস থুরিনজিয়েনেসিস, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, ব্যাসিলাস থুরিনজিয়েনেসিস। তো দেখো এর অ্যান্সার হবে, এটা কিন্তু পেজ নম্বর 121। দেখো দুটো অ্যান্সার কিন্তু একবারে দেখে দিলাম, 12 এবং 13, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন, অণুজীবী সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। পেজ নম্বর 14, 14 দাগের প্রশ্নের অ্যান্সার হবে পেজ নম্বর 123, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 123, ঠিক আছে, এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা। ওকে, কী বলছে বুঝতে পারছো, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের 15 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, জুলাই আগস্ট মাসে জ্বর, হাত পায়ের অস্থিসন্ধিতে ব্যথা আর গায়ে র্যাশ বেরোলে কোন রোগের সম্ভাবনা থাকে? ডেঙ্গু। এবার দেখো বিসাদৃশ্য শব্দটি লেখো। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ, বিটা কোষ, টি কোষ, আলফা কোষ, অ্যান্টিবডি। অ্যান্সার হবে আলফা কোষ। 17 দাগের অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। বিসাদৃশ্য। 18 দাগের অ্যান্সার হবে এইডস। 19 দাগের অ্যান্সার হবে মানব রোগ। এবার দেখো এই যেগুলো আছে এইগুলো কিন্তু লিম্ফোসাইট আছে অ্যান্টিবডি, আর টি লিম্ফোসাইট হবে অ্যান্টিজেন হবে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছ রাইজোবিয়াম, ঠিক আছে, ফ্যাসিওলি, আর অণুজীবী সার ব্যাসিলাস, ঠিক আছে। আর এখানে থুরিনজিয়েনসিস যেটা বলেছে এটা কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ হবে। এটা কি হবে? এটা কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ হবে, দেখতেই পারছো। আর এটা তো তোমরা জানো হেপাটাইটিস যদি যকৃত হয় তাহলে যক্ষা কী হবে? ফুসফুসে হবে। ডায়রিয়া হবে ভাইরাস, ম্যালেরিয়া হবে প্রোটোজোয়া, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এইবার দেখো এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করে দিচ্ছে। 24 দাগের প্রশ্ন, এখানে যেটা বলেছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তো বিসিজি, টিকা, ডিপিটি, এটা কৃত্রিম সক্রিয় অ্যানাক্রমতা হবে। আর 25 দাগের অ্যান্সার হবে অ্যানাক্রমতা হবে, ঠিক আছে। এবং পরের যে প্রশ্ন আছে 26 দাগের অ্যান্সার হবে ভাইরাস ঘটিত রোগ হবে। 27 দাগের অ্যান্সার হবে সুস্থায়ী উন্নয়ন। এবার দেখো শূন্যস্থানগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে, শূন্যস্থানগুলো দেখে দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছে ম্যালেরিয়া ভেক্টর হলো, অ্যান্সার হবে স্ত্রী অ্যানোফিলিক্স। 29 দাগে প্রথম টিকা আবিষ্কৃত হয় 1796 সালে। 30 দাগে অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে এপিটোপ বলে। 31 দাগে অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। 32 দাগে রোগ সংক্রমণ রোধের একটি স্বাস্থ্যবিধি হলো ধৌতকরণ। এবার দেখো সত্য মিথ্যা। প্রথমে প্লাজমা কোষ এক প্রকার বি লিম্ফোসাইট কোষ, এটা ঠিক আছে। প্রাথমিক ইমিউন রেসপন্স স্মৃতিকোষ তৈরি হয়, এটা ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক। 35 দাগের অ্যান্সারও ঠিক। 36 দাগে এইডস, হেপাটাইটিস বি উভয় ব্যাকটেরিয়া ঘটিত মরণরোগ, এটা ভুল আছে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হলো কিউফিলিক্স মস্কি, এটাও ভুল আছে। এবার দেখো এইডস হবে, দেখতে পাচ্ছ HIV। সক্রিয় অনাক্রমতা হবে, তোমরা জানো জলবসন্তের একবার হাওয়া। আর জীবিত দুর্বলীকৃত টিকা
আর ডিপথেরিয়া তো জানো তোমরা, ক্যারোনি ব্যাকটেরিয়া, ঠিক আছে, কোরিনো ব্যাকটেরিয়া যাকে বলে, সরি কোরিনো ব্যাকটেরিয়া। দেখো ক্যামেরাও অনেকটা দূর থেকে না মুশকিল হচ্ছে পড়তে, আর মাঝে মাঝে উচ্চারণ হয়ে যায়। 4 দাগের প্রশ্ন, প্লিজ কোনো কিছু মনে করবে না। জীবিত দুর্বলীকৃত টিকা, এটা কিন্তু BCG। আর অধং একক টিকা 5-এর, এর অ্যান্সার হবে হেপাটাইটিস বি টিকা। আর নিষ্ক্রিয় অনাক্রমতা হবে 6-এর অ্যান্সার হবে মাতৃগর্ভে ভ্রূণের প্রতিরক্ষা। ঠিক আছে, এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 1 দাগের প্রশ্ন, অ্যান্টিজেন বলতে কী বোঝো, পেজ নম্বর 112। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 112, অ্যান্টিজেন বলতে কী বোঝো দেখে নাও তোমরা যেটা লিখবে। 1 সেকেন্ড একটু ছোটো করে দিই, নাহলে দেখা যাচ্ছিল না। দেখো এখান থেকে শুরু করে এতটা অ্যান্টিজেন, এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, পেজ নম্বর 112 নম্বর পেজ দেখালাম তোমাদের। চলো পরের প্রশ্ন, আমাদের 2 দাগের প্রশ্ন। কি বলেছি, ইমিউনোগ্লোবিউলিন কি, ইমিউনোগ্লোবিউলিন কি? তো দেখো পেজ নম্বর 113। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 113। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। অর্জিত অনাক্রমতা বলতে কী বোঝো, পেজ নম্বর 111। দেখতে পাচ্ছ পেজ নম্বর 111, অর্জিত অনাক্রমতা। তো দেখো পেজ, এই যে দেখো এখান থেকে শুরু করে, এটা কিন্তু অর্জিত অনাক্রমতা। ঠিক আছে, অর্জিত অনাক্রমতা এখান থেকে এতটা। আর যদি বলে সহজাত অনাক্রমতা কি, এটাও কিন্তু এখান থেকে এতটা, অর্থাৎ দুটোই কিন্তু পেজ নম্বর 111। এটা কিন্তু সহজাত অনাক্রমতা কাকে বলে, এটা অর্জিত অনাক্রমতা কাকে বলে। ঠিক আছে, দেখে নাও, দুটো কিন্তু অ্যান্সার একবারে দেখে দিলাম। চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। জিনারের টিকাকরণের মূল নীতিটি লেখো, পেজ নম্বর 115। দেখতে পাচ্ছ পেজ নম্বর 115। ঠিক আছে, এই যে তোমরা যেটা লিখবে ভালো করে দেখো, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, টিকাকরণের নীতি। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। হেপাটাইটিস এ রোগের সংক্রমণ পদ্ধতি সম্বন্ধে লেখো, পেজ নম্বর 119। দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা, 119 নম্বর পেজ, রোগের পদ্ধতি এখান থেকে শুরু করে এতটা, দেখতেই পাচ্ছ তোমরা। চলো পরের প্রশ্ন, আমাদের 7 দাগের প্রশ্ন। এইডস রোগের উপসর্গ লিপিবদ্ধ করো। তো দেখো লিপিবদ্ধ করো, পেজ নম্বর কিন্তু 119 নম্বর পেজে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 119। ঠিক আছে, তোমরা যেটা লিখবে ভালো করে দেখো পদ্ধতি, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন। কোষ নির্ভর অনাক্রমতা বলতে কী বোঝো, কোষ নির্ভর অনাক্রমতা বলতে কী বোঝো, পেজ নম্বর 114 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 114, 114 নম্বর পেজে রয়েছে। তোমরা লিখবে যেখান থেকে লিখবে, দেখো ভালো করে বোঝো তোমরা কী লিখবে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন। রস নির্ভর অনাক্রমতা বলতে কী বোঝো, পেজ নম্বর 113 থেকে 114। দেখতে পাচ্ছ পেজ নম্বর 113। তোমরা যেটা লিখবে ভালো করে দেখো, তোমরা যেটা লিখবে, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, তারপরের পেজে দেখতে পাচ্ছ তারপরের পেজে ঠিক এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন। জৈবিক নিয়ন্ত্রণের 2টি সুবিধা লেখো, পেজ নম্বর 121। পেজ নম্বর 121, দেখতে পাচ্ছ পেজ নম্বর 121। এর অ্যান্সারটা ঠিক নিচের দিকে দেখো, দেখাচ্ছে তোমাদের। তোমরা এই পরিবেশ বান্ধবটা ভালো করে দেবে এবং লক্ষ্যের নির্দেশতা এটাও লিখতে পারো, এবং তার সঙ্গে কম খরচও লিখতে পারো, যে কোনো 3টে এখান থেকে লিখে দেবে, 2-3টে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন। VAM কি, এর গুরুত্ব লেখো, পেজ নম্বর 123। দেখতে পাচ্ছ পেজ নম্বর 123। তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, VAM কি। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন, আমাদের 12 দাগের প্রশ্ন। দ্বৈতকরণ ব্যবহারযোগ্য 2টি উপাদানের নাম লেখো, পেজ নম্বর 119, পেজ নম্বর 120। দেখতে পাচ্ছ পেজ নম্বর 119। তোমরা যেটা লিখবে ভালো করে দেখাচ্ছে তোমাদের যেটা তোমাদের লিখতে হবে এটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে দেখো তোমরা সাবান, হ্যান্ড স্যানিটাইজারও লিখতে পারো, ডিটারজেন্ট, যতটা পারবে। এখানে A আছে, B আছে, C আছে, D আছে, যে কোনো 2-3টা পয়েন্ট ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন। নিউমোনিয়া রোগের কারণ কি, পেজ নম্বর 117। পেজ নম্বর 117, দেখতে পাচ্ছ পেজ নম্বর 117। নিউমোনিয়া রোগের কারণ কি, তোমরা যেটা লিখবে
এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, ডায়রিয়া লক্ষণগুলি লিপিবদ্ধ করো। দেখো পেজ নম্বর 117, দেখতে পাচ্ছ পেজ নম্বর 117, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে 15 দাগ, 16 দাগ, 17 দাগ, 18 দাগ, ঠিক আছে, 19 দাগ, 21 দাগ, 22 দাগ, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি সুন্দর করে কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে, সলভ করে দেবো। এই প্রশ্নটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা বইতে আছে। আর বাকি একটা না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 6টা প্রশ্ন কিন্তু বইতে নেই, ঠিক আছে। এই 6টা প্রশ্ন তোমাদের আমি ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো। আর এই প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, হেপাটাইটিস নানাভাবে, ঠিক আছে, নানাভাবে হতে পারে, প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। পেজ নম্বর 118 থেকে 119 এটা সলভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ পেজ নম্বর 118, এই যে হেপাটাইটিস, ঠিক আছে, দেখতে পাচ্ছ হেপাটাইটিস এ, ঠিক আছে, এটা লিখবে হেপাটাইটিস, এটা লিখবে, ঠিক আছে। তারপরের পেজে পেজ নম্বর 119, ঠিক আছে, এটা হেপাটাইটিস বি, দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ, এটা ছোটোখাটো করে লিখবে। আর বাকি যে এখানে যে 5খানা প্রশ্ন আছে এটা তোমাদের আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি, ঠিক আছে, এক্ষুনি সলভ করে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, বাই টাটা, সবাই ভালো থাকবে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে 4খানা যে প্রশ্ন ছিল, 5খানা প্রশ্ন, যেমন লক্ষণগুলি লিপিবদ্ধ করো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। অ্যান্টিজেন, ঠিক আছে, হেপাটাইটিস হতে পারে, এর প্রকারভেদ আলোচনা করো। তো দেখো তার অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। এটা কিন্তু ক্লাস 9-এর 4th চ্যাপ্টার আছে, অ্যান্সারগুলো তোমরা দেখে নাও, বুঝতে পারলে। দাও একটু জায়গায় ভুল আছে, এটা একটু ঠিক করে দিচ্ছি, 1 সেকেন্ড। হ্যাঁ, এটা 17 দাগের প্রশ্ন হবে, দেখতেই পারছো তোমরা। তো দেখো তোমাদের কিন্তু শুভ্রনীল চক্রবর্তীর কিন্তু সমস্ত সেটগুলো সলভ করে দেওয়া হয়েছে। এটা 4র্থ অধ্যায়, আমি পরের দিন কিন্তু তোমাদের কিন্তু 5ম অধ্যায়টা সলভ করে দেবো, বুঝতে পারলে। আমি চেষ্টা করি সবসময়ের জন্য তোমাদের যাতে প্রশ্নগুলো আছে যেগুলো সব সলভ করে দেওয়ার চেষ্টা তো করি, কিন্তু মাঝে মাঝে সময়ের অভাবে হয় না, মাঝে মাঝে, বুঝতে পারলে।